This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ফের আক্রান্ত টিভি9 বাংলা। এবার সরাসরি আমাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা। বিজেপির কালীঘাট অভিযান কভার করতে গিয়ে চরম হেনস্থার শিকার হতে হলো আমাদের সহকর্মীকে। কলার চেপে ধরে ধাক্কা মেরে খবর করতে বাধা দেওয়া হলো। আচ্ছা বলতে পারেন পুলিশের কোন পাকা ধানে আমরা মই দিয়েছি? এভাবে আমাদেরকে রোখা যাবে তো? রাজ্যের শাসক দল কথায় কথায় বেশ জোরের সঙ্গে বাংলার গণতন্ত্রের কথা বলেন, অথচ এই বাংলাতেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমেরই বিন্দুমাত্র মর্যাদা নেই। এই ছবিতেই তা পরিষ্কার। পুলিশ পেছন থেকে মুঠো করে যার কলার ধরে আছেন তিনি আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। বিজেপি যুব মোর্চার বিক্ষোভ কভার করতে এক্সাইড মোড়ে গিয়েছিলেন। প্রথম থেকেই এই অভিযানে সংবাদ মাধ্যমকে ছবি তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠছিল। সৌরভ এ নিয়ে প্রশ্ন করতেই কলার ধরে টান মারেন কলকাতা পুলিশের এসিপি অভিজিৎ সমাদ্দার। হাতে ধরা টিভি9-এর বুম মাইক। তারপরেও পুলিশ কলার ধরে কি করে, কোন যুক্তিতে? সৌরভের হেনস্থা দেখে অন্য সংবাদ মাধ্যমের কর্মীরাও সোচ্চার হন। উচ্চপদস্থ কর্তারা এসে তখন সৌরভ দত্তকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমাদের প্রতিনিধির ওপর এই ধরনের আচরণের তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। ঘটনার দ্রুত তদন্তের পাশাপাশি সাংবাদিকরা যাতে ভয়মুক্ত পরিবেশে কাজ করতে পারে তার দাবি জানিয়েছে চিকিৎসক সংগঠন। তিলোত্তমা মঞ্চের তরফেও এই ঘটনার প্রতিবাদ জানানো হয়। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে সাংবাদিকদের উপরে পুলিশের এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি যে সাংবাদিকতার উপরে এই যে আক্রমণ, এই যে স্বাধীনতা সংবাদ সংগ্রহের স্বাধীনতার উপরে এই যে হস্তক্ষেপ যেসব পুলিশ অফিসার বা কর্মীরা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বাংলায় বিরোধীরা মিটিং মিছিল করতে গেলে কথায় কথায় আদালতের অনুমতি নিয়ে আসতে হয়। এবার কি মিডিয়াকেও আদালতের অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি কভার করতে যেতে হবে? পুলিশ কি বাংলার শাসকের হয়ে সেই বার্তাই দিয়ে রাখলো? তবে এভাবে টিভি9-কে ভয় দেখানো যাবে না। যা দেখব, যা শুনবো তা দেখাবো এবং তা বাংলার মানুষকে জানাবো। সৌরভ দত্তের রিপোর্ট, টিভি9 বাংলা। নদিয়ার তেহট্ট হাসপাতালে আতঙ্ক। বেশ কয়েকটি ইনজেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে একাধিক শিশু। বড় খবর, আতঙ্কের জেরে উত্তেজনা ছড়ায় পেডিয়াট্রিক বা শিশু বিভাগে। ঘটনার কথা জানার পর হাসপাতাল চত্বরে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ছবি একবার দেখুন আপনারা। 9 শিশুকে রেফার করা হলেও 2 জন শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি হয়। বাকিরা তেহট্ট হাসপাতালে চিকিৎসাধীন। সকলেই সুস্থ আছে। সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল সুপার বাপ্পাদিত্য ঢালির। পাতলা পায়খানা আর বমি আর একটু সামথিং জ্বর ছিল। আপনার এখানে সঙ্গে সঙ্গে ভর্তি করে নেয়? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ভর্তি করে নিয়েছে। তারপরে কি হচ্ছে ঘটনাটা? তারপরে ওই ইঞ্জেকশন ডাক্তার এসেছে 11টায়, রাত 2টোয় ভর্তি করা হয়েছে। কোনো ডাক্তার ছিল না। 11টার সময় ডাক্তার এসেছে, দেখেছে, সিস্টারদের লিখে দিয়ে গেছে। সেই ইঞ্জেকশন বাজার বাইরে থেকে কিনে নিয়ে এসে দেওয়ার পর বাচ্চারা মরে যায় আর কি। সে জল ঢেলে 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 তারপর তারা সুস্থ হয়েছে।